দুনিয়াতে কত মানুষের কত রকমের কপাল থাকে, কারো কপাল খোলে তো কারো কপাল একদম তেলের কড়াইয়ের মতো পুড়ে কালো হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের ছক্কা মাস্টার শামীম হোসেন পাটোয়ারির কপালটা যেন অনেক বড় লেভেলের স্পেশাল। তা কি কেউ জানতেন? ভাইরে ভাই, এরকম কপাল যেন আর কোনো চরম শত্রুরা না হয়। একদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ অর্থাৎ এলপিএল 2026-এ ডাম্বুলা সিক্সার্স তাকে দলে নিল, কিন্তু বিসিবি বলল, না বাবা, এনওসি দেওয়া যাবে না, তুমি ঢাকাতেই বসে থাকো। ওই দুঃখ ভুলতে না ভুলতেই জিম্বাবুয়ে সিরিজে টি-20 স্কোয়াড ঘোষণা হলো, আর সেখানে দেখা গেল শামীম ভাইয়ের নামটাই গায়েব, মানে আইসিইউ থেকে সোজা কবরস্থানে পাঠানোর মতো অবস্থা। আজ আমরা ব্যবচ্ছেদ করব শামীম ভাইয়ের এই দুঃখের ট্রিলজি। শুরুতে আসি সেই লঙ্কান প্রিমিয়ার লিগের ট্র্যাজেডিতে। শামীম ভাই অনেক স্বপ্ন নিয়ে পাসপোর্ট রেডি করছিলেন, হয়তো ভেবেছিলেন কলম্বের সমুদ্র সৈকতে ডাম্বলা সিক্সার্সের হয়ে ছক্কার বন্যা বইয়ে দিবেন। লঙ্কার মানুষ ওনার নাম দেবে পাটোয়ারি দ্য সিক্সার কিং। কিন্তু আমাদের বিসিবি বা বোর্ড কর্তারা তো অন্য ধাতুতে করা। ওনারা ভাবলেন, আরে শামীম লঙ্কায় গিয়ে ছক্কা মারলে আমাদের মিরপুরের পিচের ইজ্জত থাকবে কোথায়? তার চেয়ে ভালো ওরে এনওসি না দিয়ে মিরপুরেই আটকে রাখি। ব্যাস, ডাম্বুলা সিক্সার্স হয়ে গেল জিরো, এনওসি ডেনাইট। শামীম ভাই এখন রুমের কোনায় বসে হয়তো ভাবছেন, বোর্ডকে আমাকে এতই ভালোবাসে যে দেশের বাইরেই যেতে দিতে চায় না। পাবলিক ভাবলো, আচ্ছা ঠিক আছে, এলপিএল খেলতে দেয়নি কারণ হয়তো জিম্বাবুয়ে সিরিজে শামীমকে ধুমধাম ছক্কা মারানো হবে। জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করার জন্য শামীমের আমাদের একমাত্র ফিনিশার। কিন্তু স্কোয়াড যখন ঘোষণা হলো, তখন পরপর দুইবার চোখ রোগড়েও শামীম পাটোয়ারির নাম খুঁজে পাওয়া গেল না। ওনাকে ড্রপ করে দেওয়া হয়েছে, মানে ডোমেস্টিকে রান করো, ডিপিএলে ভালো খেলো, তাও জাতীয় দলে জায়গা হবে না। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও যেখানে বেঞ্চের প্লেয়ারদের ট্রাই করা হয়, সেখানেও শামীম ভাইয়ের জন্য দরজা বন্ধ। এই যে বড় হার্টব্রেক আর কি হতে পারে ভাই? এখন শামীম ভাই জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে বলতে পারেন, দোস্ত, তোদের দেশে ট্যুর করতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু বিসিবি আমাকে ঢাকাতেই প্র্যাকটিস করতে বললো। তবে শামীম ভাইয়ের এই কঠিন সময়ে আমাদের সোশ্যাল মিডিয়া ট্রোল আর্মি কিন্তু ওনার পাশেই আছে। তারা ওনাকে এক চরম ঐতিহাসিক বুদ্ধি দিয়ে, বুদ্ধিটা কি? শামীম ভাই, এবার ভাত বেশি করে খাইতে হবে যাতে গায়ের জোর আসে আর বেশি বেশি ছক্কা মারা যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শামীম ভাই একবার ইন্টারভিউতে বলছিলেন ওনার ছক্কা মারার রহস্য নাকি ভাত খাওয়া, বাঙালি ঘরের ঘাটি পুষ্টি। তো নেটিজেনরা এখন বলছেন, শামীম ভাই যেহেতু এখন এলপিএলেও নাই, জিম্বাবুয়ে সিরিজেও নাই, পুরো ফাঁকা সময়, এই অবসরে জিম্বাবুয়ে বা লঙ্কার চিন্তা বাদ দিয়ে দিনে 3 বেলার জায়গায় 5 বেলা করে ভাত খাওয়া শুরু করেন। এক এক বেলায় 1 গামলা করে ভাত খাবেন, সাথে একটু ডাল আর আলু ভর্তা। এমনভাবে গায়ে শক্তি বানাতে হবে যেন পরের বার মাঠে নামলে বল মিরপুর স্টেডিয়ামে পার হয়ে সরাসরি বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ে। তখন আর বিসিবি আপনাকে ড্রপ করার সাহসই পাবে না। মজা এক পাশে, কিন্তু শামীম হোসেন পাটোয়ারির মতো একজন ইয়াং ট্যালেন্টেড ফিনিশারকে এভাবে বসিয়ে রাখাটা আসলেই দুঃখজনক। বাংলাদেশের ক্রিকেটের লোয়ার মিডল অর্ডারে যেখানে আমাদের একটা ভালো ফিনিশারের অভাব, সেখানে শামীমের মতো হাই ইন্টেন্সিটি প্লেয়ারকে এভাবে বারবার ধাক্কা দেওয়াটা ওনার মেন্টাল হেলথের জন্য কঠিন। তবে আমরা জানি শামীম ভাই একজন ফাইটার, 2019 বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি, সহজে ভেঙে পড়ার পাত্র নন। আশা করি এই অফ টাইমে তিনি নেটে কঠোর পরিশ্রম করবেন, নিজের ব্যাটিংয়ের ঘাটতিগুলো দূর করবেন এবং ডোমেস্টিকে আবার রানের বন্যা বইয়ে দিয়ে রাজকীয়ভাবে জাতীয় দলে কামব্যাক করবেন। শামীম ভাইয়ের এই একের পর এক কপাল পোড়া নিয়ে আপনাদের মতামত কি? বিসিবির কি উচিত ছিল ওনাকে এলপিএল খেলার পারমিশন দেওয়া?